ভাই দেখেন এই সৌন্দর্য কি টাকা দিয়ে কেনা যায়? সেরকম। আর এখানে জুম চাষ হয়েছে, ওই যে দেখছেন একজন মহিলা পাহাড়ি আদিবাসী, যিনি সে মনে হয় চাষ করছে, সে এখানে দেখাশোনা করতেছে। আর সাথে আমাকে মোড়ে হরন দিতে হবে, কারণ আমার গ্রুপ মেম্বাররা আগে চলে গেছে, ওনাদের আমি ছেড়ে দিছি, আমি ছবি তুলতেছিলাম। আর এইসব মোড়গুলাতে কখনো এই যে ক্লাস ব্যবহার করে নামবেন না, ক্লাস ছাইরা দিয়ে। আর যদি একদম খাড়া ঢাল হয় সেক্ষেত্রে মনে করেন যে ক্লাস আপনার গিয়ার মানে খুবই কমায়া 1 অথবা 2, 1-2 এর বেশি না, 3-এ দিলে হয়তো বা কিছুক্ষণ উঠবে, তারপরে ফেসে যাবেন। আর এই কলা গাছগুলো মনে হয় কারো লাগানো, কলা গাছ, পেঁপে গাছ, এগুলা কারো লাগানো। আর দূরে ওই পাহাড়ে মানে সত্যি আমরা হয়তো 1-2 দিনের জন্য আসি, কিন্তু 2 দিনের জন্য আসি বিধে আমাদের ভালো লাগে। বাট যারা এখানে রেগুলার থাকে ওনাদের টু বি অনেস্ট জীবনযাত্রার মান অনেক কঠিন। এখানে যারা আদিবাসীরা আছেন বা যারা এই অঞ্চলের, তাদের ছাড়া এখানে লাইফ লিড করা আপনি আমার জন্য যত সুন্দর দেখেন এতটা সুন্দর না। বিকজ এইখানে মানে না আছে, পানিটাও হিসাব করে ইউজ করতে হয়। বাকিটা এবার বুঝে নেন যে বিষয়টা আসলে কেমন হইতে পারে। আর কালকে রাত্রে এগুলো আমি মিস করছি, এত সুন্দর ভিউ, বিকজ রাত্রে হয়ে গেছিলো আসতে আসতে। আর পাহাড়ের ভিউ মানে যদি না দেখি তাহলে তো পাহাড় মিসই বলা যায়। কেউ আসছেন ভাই? নেই। হ্যাঁ, ওই যে আমার গ্রুপ মেম্বার ওইদিকে দেখা যাচ্ছে, ওনারা যাচ্ছে। এই রোড এমন কেন দেখেন? ওয়াও, ও মাই গড, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। গিয়ার ডাউন, একদম মোর ওকে।